ওয়াকআপ আন্দোলনের সারা দেশে নজর কেড়েছে মুর্শিদাবাদ। ওয়াকআপ আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে সংখ্যালঘুরা। হিন্দুদের বাড়িঘর দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আতঙ্কে ঘর ছেড়ে পাশের জেলায় আশ্রয় নিয়েছেন হিন্দুরা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে রাজ্যপাল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে না গিয়ে সংখ্যালঘুদের নিয়ে সভা করছেন। সেই সভা থেকে ইন্ডিয়া জোটকে ফের একজোট হয়ে ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন। তবে কি সারা দেশেই মুর্শিদাবাদ কাণ্ড ঘটাতে চাইছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলছেন বিরোধী নেতারা। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। রাজ্যের ওয়াকআপ আন্দোলনের মাঝেই নেতাজি ইন্ডোরে সংখ্যালঘুদের নিয়ে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকে ইন্ডিয়া জোটকে একসাথে হওয়ার বার্তাও দিয়েছেন। ওয়াকআপ নিয়ে রাজ্যের যে ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তার আজকে সারা দেশেই ছড়িয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। সব বিরোধী দলকে একজোট করে সংখ্যালঘুদের উস্কে দিতে চাইছেন। প্রশ্নগুলি তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াতে দেখা যায়নি মমতাকে। তারই দলের নেতাদের উস্কানিমূলক মন্তব্যের কোনো প্রতিক্রিয়াও দেননি। শুধুমাত্র ঘটনার মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা অনুদান করেছেন। রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে তার সবার আগে ছুটে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি সেই কাজ না করে পরিস্থিতি ঠান্ডা হলে ঘটনাস্থলে যাবেন বলে জানিয়ে কটাক্ষ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুর্শিদাবাদের এই ঘটনাতেও দোষ চাপিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর উপর। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বিএসএফকে কেন বারবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছেন মমতা? রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে কি করছেন? তার হাতে তো রাজ্যের পুলিশও রয়েছে, তারাই বা কি করছে? প্রশ্নগুলি তুলছেন সাধারণ মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার পিছনে লুকিয়ে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। মুর্শিদাবাদের ঘটনাগুলি মালদা দক্ষিণ লোকসভার অন্তর্গত। গত লোকসভা নির্বাচনে সেখান থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। অন্যদিকে ওয়াকআপের বিরোধিতায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়, সেখানেও আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকী বিধায়ক। রাজনীতি বিশ্লেষকদের মতে শাসক দলের এটা গেম প্ল্যান হতে পারে। শাসক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি। সব মিলিয়ে রাজ্যের ওয়াকআপ আন্দোলন এখন সারা বিশ্বের টাইম লাইনে। কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও। এই বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।